নিজের চৌকাঠে তেল দে, একটা কথা আছে না, নিজে আগে ভালো হ, হুজুরকে তারপর জ্ঞান দিতে আসিস। তুই বেটা মসজিদের সামনে দিয়ে দল বেঁধে তোরা চলে যাচ্ছিস, কোনো নামাজের কোনো খবর নাই, হুজুর একটু লেট করছে তোরা লেগে গেছিস নাকি? ফাজলামি করার জায়গা পাস না। আমি তোদেরকে বলতে চাই, তোরা নিজেকে পরিবর্তন কর। রমাদান পাইলি তবুও নামাজ আদা আদা পড়লি, আদা আদা পড়লি, নামাজ তো ঠিক মতো টাইম মতো পড়িস না, আর হুজুরের জ্ঞান দিতে আসিস নাকি? ঠিক হ, নিজে ঠিক হ। একশোলের তো বাপ হসু, মিডিয়ায় রেকর্ড হচ্ছে, এটা চলে যাচ্ছে। একশোলের তো বাপ হসু, তাও নামাজ পড়িস না, তুই বেটা হুজুরকে জ্ঞান দিতে আসিস? হ্যাঁ, এই জন্য প্রিয় ভাইরা, যতদিন আছেন হায়াতের জিন্দেগিতে নেক আমল বেশি বেশি করেন। প্রত্যেকটা নেক আমল, প্রত্যেকটা ইবাদত এই মনে করে পড়তে হবে যে আমার এই ইবাদত, আমার যে এই হজ, আমার যে এই ইবাদতগুলি রয়েছে, এগুলো আমার জীবনের শেষ ইবাদত। এইটা মনে করে আমাকে ইবাদতগুলি করতে হবে। আমি এইটা মনে করতেছি না, ধ্যাপ ধ্যাপ করে ঢিপ মারা চলে আসতেছি। ওই নামাজের সেজদাতে কি বলা লাগবে, রুকুতে কি বলা লাগবে, সালাম ফেরানোর পরে কি কি পড়া লাগবে, তসবিহগুলি কিছুই নাই, ধ্যাপ ধ্যাপ করে দিল, চলে আলো। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন পদ্মা নদীতে এরকম বাস উল্টে পদ্মা নদীতে পড়ে গেছে একটা বাস, সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। তো মূলত এই যে বড় দুর্ঘটনা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় হলো যে প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। তাই আগামীতে যারা মনে করে, মনের ভিতর চিন্তা চেতনা এটা হয় যে আমি গতকাল থেকে নামাজ শুরু করব, যেই যুবকগুলি বলে আমি গতকাল থেকে নামাজ শুরু করব, আমি গতকাল থেকে দান সাদেকা করব, যারা মনে করে আমি গতকাল থেকে সালাম দেওয়া শুরু করব, আমি গতকাল থেকে ভদ্র হব, আমি গতকাল থেকে আল্লাহর রাস্তায় বের হব, এই চিন্তা চেতনা যাদের অন্তরে আছে, আমি তাদেরকে বলতে চাই, আপনারা ওই দিনটার কথা স্মরণ করেন যেই দিনে এই বাসটা এরকম পানিতে পদ্মায় ডুবিয়ে যে যাত্রীগুলো মারা গেছে, এই যাত্রীরাও এইরকম ডিসিশন নিয়েছিল যে আমরাও গতকাল থেকে নামাজ শুরু করব, গতকাল থেকে দান সাদেকা করব, গতকাল থেকে ভালো হব, এইরকম চিন্তা চেতনা তাদের মনের ভিতর ছিল। কিন্তু তারা হঠাৎ মৃত্যুর সম্মুখীন হয়ে গেল, দুর্ঘটনার শিকার হয়ে গেল। তাই আমি আপনাদেরকে বলতে চাই, এই সেমিনারে আপনারা যারা মনে করেন যে গতকাল থেকে নামাজ শুরু করব, গতকাল থেকে ভদ্র হব, গতকাল থেকে নামাজি হব, মানুষের সাথে ভালো আচরণ করব, ব্যবহার ভালো করব, আল্লাহর রাস্তায় বের হব, এইরকম চিন্তা চেতনা যদি আপনার মনের ভিতরে থাকে, তাহলে ওই দিনের কথা মনে করেন যেই দিন বাসের যারা যাত্রী ছিল তারাও এইরকমই চিন্তা চেতনা করে রাখছিল, কিন্তু হয় নাই। দ্বিতীয়ত তারা এরকম পদ্মায় তারা মৃত্যুবরণ করলেন, পদ্মা নদীতে। মূলত আমি আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকটা ইবাদত, জীবনের লাইফের প্রত্যেকটা ইবাদতকে এইটা মনে করতে হবে যে আমাদের প্রত্যেকটা ইবাদত জীবনের শেষ ইবাদত। আমি যে নামাজটা পড়তেছি, এই নামাজটা জীবনের আমার লাইফের শেষ নামাজ, এই মনে করে আমি এই নামাজটা পড়তেছি, এইটা মনে করে নামাজ পড়তে হবে।
প্রত্যেকটা ইবাদত। কথা বুঝতে পারছেন? আমি হজে যাচ্ছি, হজ করতে যাচ্ছি, না জানি আমার লাইফের, আমার জীবনের শেষ হজ হয়ে যেতে পারে। এটা মনে করতে হবে, কারণ মৃত্যু কখন হবে এটা কেউ আমরা জানি না। মূলত আমাদের সকলের মৃত্যু হবে। তো মূলত আমাদের উচিত যে প্রত্যেকটা ইবাদতকে নিজের জীবনের লাইফের শেষ ইবাদত মনে করে ইবাদতগুলি করতে হবে। ধরেন আপনি 2 রাকাত নামাজ পড়তেছেন, এই 2 রাকাত নামাজ এইটা মনে করে পড়তে হবে যে আমার এই 2 রাকাত নামাজ যেটা আমি পড়তেছি এটা আমার জীবনের শেষ নামাজ হয়ে যেতে পারে। এটা মনে করে সে নামাজ পড়তেছে, এমন মনে করে নামাজ ইবাদতগুলি করতে হবে। না জানি আজ এই হজে যাচ্ছি, না জানি এই হজ আমার লাইফের শেষ হজ হয়ে যেতে পারে। এই জন্য এটা সকলের অন্তরে রাখতে হবে। প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা। সামনে রমাদান গেল, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সার্ভিসিং করার জন্য রমাদান দিয়েছিলেন, অন্তরকে পরিষ্কার করার জন্য, কিন্তু তাদের অন্তর পরিষ্কার করতে পারল না। তো প্রিয় ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা পরিবর্তন হন। এখনো সুযোগ আছে, সুযোগ আছে। আপনারা ওই চিন্তাই করেন, ওই যে বাসটা এইরকম নদীতে পড়ে গেল, যাত্রীগুলো মারা গেল। বোঝেন কতটা গভীরে বাসটা চলে গেছে যাত্রীদেরকে নিয়ে। যাত্রীরা তো এইরকম ডিসিশন নিয়েছিল যে গতকাল থেকে নামাজ শুরু করব, গতকাল থেকে ভালো হব, আজকে বিড়ি খাচ্ছি, আজকে হারাম খাচ্ছি, গতকাল থেকে আর খাবো না। এইরকম ডিসিশন তারাও নিয়েছিল। তো ভাই, তারাও নিয়েছিল, কিন্তু হলো না। এই জন্য আমি আপনাদেরকে আব্দুল্লাহ অনেক মিয়াজি আমি বলতে চাই, নিজেকে পরিবর্তন করুন। নিজেকে পরিবর্তন করুন। আমি এশার নামাজ পড়তে যাচ্ছি আমাদের মসজিদে, যাবার সময় আমাকে একজন কল দিয়েছে। তো কলে কথা বলতেছি, এইদিকে কয়েকজন যুবক একসাথে যাচ্ছে। তারা আমাকে ইন্ডিকেট করে বলতেছে, হুজুর নামাজ তো শুরু হয়ে গেছে, ফোনে কথা বলতেই আছেন। আরে বেটা, নিজের চৌকাঠে তেল দে। একটা কথা আছে না, নিজে আগে ভালো হ, হুজুরকে তারপর জ্ঞান দিতে আসিস। তুই বেটা মসজিদের সামনে দিয়ে দল বেঁধে তোরা চলে যাচ্ছিস, কোনো নামাজের কোনো খবর নাই। হুজুর একটু লেট করছে, তোরা লেগে গেছিস নাকি? ফাজলামি করার জায়গা পাস না। আমি তোদেরকে বলতে চাই, তোরা নিজেকে পরিবর্তন কর। রমাদান পাইলি, তবুও নামাজ আদা আদা পড়লি, নামাজ তো ঠিক মতো টাইম মতো পড়িস না, আর হুজুরের জ্ঞান দিতে আসিস নাকি? ঠিক হ, নিজে ঠিক হ। একশোলের তো বাপ হসু, মিডিয়ায় রেকর্ড হচ্ছে, এটা চলে যাচ্ছে। একশোলের তো বাপ হসু, তাও নামাজ পড়িস না, তুই বেটা হুজুরকে জ্ঞান দিতে আসিস? হ্যাঁ, এই জন্য প্রিয় ভাইরা, যতদিন আছেন হায়াতের জিন্দগিতে নেক আমল বেশি বেশি করেন। প্রত্যেকটা নেক আমল, প্রত্যেকটা ইবাদত এই মনে করে পড়তে হবে যে আমার এই ইবাদত, আমার যে এই হজ, আমার যে এই ইবাদতগুলি রয়েছে, এগুলো আমার জীবনের শেষ ইবাদত। এইটা মনে করে আমাকে ইবাদতগুলি করতে হবে। আমি এইটা মনে করতেছি না, ধ্যাপ ধ্যাপ করে ঢিপ মারা চলে আসতেছি। ওই নামাজের সেজদাতে কি বলা লাগবে, রুকুতে কি বলা লাগবে, সালাম ফেরানোর পরে কি কি পড়া লাগবে, তসবিহগুলি কিছুই নাই। ধ্যাপ ধ্যাপ করে দিল, চলে আলো।
তো আমি বলতে চাই নামাজ পড়েও জাহান্নামে যাবে। তাহলে নামাজ না পড়াই তো ভালো। নামাজ পড়ে জাহান্নামে যাবে কারা জানেন? যারা নামাজ পড়তে গেছে কিন্তু নামাজ ধীরে স্থির ভাবে পড়ে নাই। নামাজে কি কি লাগবে, রুকু সেজদায় কি কি লাগবে, সেইভাবে তারা ইবাদত বন্দেগী করে নাই। তারা কি করছে, ধ্যাপ ধ্যাপ করে দিয়েছে, চলে আসছে। আবার এই শ্রেণীর লোকও আছে, লোক দেখানো নামাজ পড়ে। এই লোক দেখানো যারা নামাজ পড়ে এদের নামাজ কবুল হয় না। এই জন্যই বলা হয়েছে নামাজ পড়েও জাহান্নামে যাবে। কোন শ্রেণী? এই শ্রেণী যারা লোক দেখানো নামাজ পড়ে এবং নামাজে অলসতা করে, এদিক সেদিক তাকায়, নামাজে মন থাকে না। আমি আব্দুল্লাহ অনিক মিয়াজি আপনাকে বলতে চাই, আপনার লাইফ এটা যদি সুন্দর করতে চান তাহলে নামাজ ধীর স্থির ভাবে পড়বেন। আর এই যে আল্লাহু আকবার বলে যে তাকবীর দিলেন, নিয়ত বাঁধলেন, বাঁধার পরে চোখ একবারে নিচুর দিকে থাকবে, ডাইরেক্ট সেজদা যেখানে সেখানেই চোখ থাকবে। সেখানে চোখ থাকা বাদ দিয়ে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে। এইভাবে ঘড়ি কয়টা বাজে? ইমাম সাহেব এখনো দেরি করেছে, আমার এদিকে একটা ফাইল সেরে আসছি, দেরি হয়ে গেল। যারা ইমাম সাহেবের ব্যবস্থা করবো, তাড়াতাড়ি নামাজ পড়ান পারে না। বেটার গরম কি দেখছেন? এই জন্যই বলা হয়েছে নামাজ পড়েও জাহান্নামে যাবে। কথা বুঝতে পারছেন? নামাজ পড়েও জাহান্নামে যাবে। এই জন্য নামাজ এমন ভাবে পড়ো, ধীর স্থির ভাবে। লোক দেখানো নামাজ আদায় করো না, লোক দেখানো নামাজ পড়ো না। লোকে দেখিচ্ছে ওই পাশে, আমি এইদিকে একটু মডিফাই হয়ে, ওরে বাবা আমি কি রে, সেই বড় ম্যান হয়ে নামাজ পড়তেছি, লোকে তো দেখতেছে বিশাল নামাজে আমি, এই মনে করে যদি নামাজ পড়েন নামাজ কিন্তু হবে না। প্রত্যেকটা ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে, পড়তে হবে। আর প্রত্যেকটা ইবাদত এই মনে করে পড়তে হবে যে আমার আজকের এই ইবাদত জীবনের লাইফের শেষ ইবাদত। কথা বুঝতে পারছেন? সময় আছে, এখনো নিজেকে পরিবর্তন করুন, সময় আছে। কথা বুঝতে পারছেন? হুজুরকে জ্ঞান মারে, তেল মারে, এই হুজুর ফোনে তো কথা বলতে আছেন, নামাজ তো শুরু হয়েছে, যান। আরে বেটা, তুই তো একশোলের বাপ হয়েছিস, তুই এখনো নামাজ পড়িস না। এখন যৌবন আছে, সেই যৌবন ভালো কাজে লাগাচ্ছ না। সময় মতো এটার জন্য জবাবদিহি করা লাগবে। আল্লাহ তোকে ধরবে, তুই কোন কাজে তোর যৌবন লাগাইছস এটার হিসাব দে, তখন তুই কি করবি। এই জন্য এই আব্দুল্লাহ অনেক মিয়াজির কথা মাথায় রাখিস। আমরা হচ্ছে দাঈ, ইসলামের দাঈ, এই জন্য আমরা এগুলো বলি। কথা বুঝতে পারছস? আমরা যদি না বলি তোরা বুঝবি কিভাবে? এই জন্যই আমরা তোদেরকে হেদায়েতের পথে আনার চেষ্টা করতেছি, আর তোরা সেই হেদায়েতের পথে আসতেছিস না। এটার জন্য জবাব দেওয়া লাগবে তোদেরকে, মাথায় রাখিস। আজকের এই সেমিনারে বলতে চাই, প্রত্যেকটা ইবাদত আমাদের এমনভাবে করতে হবে যে আজকের এই যে ইবাদত করতেছি, এই ইবাদতটি আমার লাইফের শেষ ইবাদত হয়ে যেতে পারে। এমনভাবে ইবাদত বন্দেগী করতে হবে। আমি আজকে দান সাদেকা করতেছি, এই দান সাদেকা এই মুহূর্তে, যে মুহূর্তে দান সাদেকা করতেছি, এই দান সাদেকা আমার শেষ দান সাদেকা হয়ে যেতে পারে। তাই সময় আছে, যতটুকু সামর্থ্য আছে দান সাদেকা বেশি বেশি করুন। বিপদে যদি না পড়তে চান তাহলে দান সাদেকা বেশি বেশি করুন। আর বাংলাদেশের মানুষ কি দান করার পরে দান
না করে যখন বিপদে পড়ে তখন দান করে, আর যখন বিপদে পড়ে না তখন আর দান করে না। কথা বুঝতে পারছেন? বিপদে পড়ার আগে দান করুন। কথা বুঝতে পারছেন? আপনি আপনার রোগ বালা মুসিবত, রোগ রোগ বিমার যেগুলো হচ্ছে, আপনি দান সাদেকা করেন, ভালো হয়ে যাবে। বেশি বেশি দান সাদেকা করুন, যাকাত দেন, সামর্থ্য থাকলে হজ করুন। কথা বুঝতে পারছেন? সকলকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন।